গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে দেখো এদিকে এই যে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখনো বাসি কাজ বাজ হয়নি। ওইদিকে এই যে উঠান অর্ধেকটা ঝাড়ু দিয়ে আসছি, জাল শুকনা নলবাগুলো কেটে রেখেছিলাম ধান সিদ্ধ করার জন্য। তো এগুলা দিয়েই ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে কাজ করতে পারবো আর কি। আর এই বাঁশগুলো না এত মানে ভল ভল করে একদম জ্বলে আর তাড়াতাড়ি করে নিভে যায় আর কি। তো তবুও একটু অনেকক্ষণ সময় থাকে। সুপারি পাতা দিয়ে সিদ্ধ যখন করি তখন এই একদম বসে থাকতে হয়। আর এখানে ছোট মেয়ে যে ঘুম থেকে উঠেছে, ওর মনে হয় টিউশন আছে গো, টিউশন আছে, ভূমির টিউশন আছে নাকি কি জানি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। জায়গায় ধান ভিজিয়ে রেখেছি, এক ডেস্কি বসিয়ে দিয়েছি, বেশি সিদ্ধ করবো না, এক ডেস্কি দুই ডেস্কি আর কি সিদ্ধ করবো। এক ডেস্কি তো এখানে বসিয়ে দিয়েছি, আর এক ডেস্কির মতো হবে এখানে। সকাল সকাল এই যে ফ্রেশ হচ্ছে যাবে টিউশনে সাজুগুজু করে। কি হলো, সকাল সকাল তো মানুষ ব্রাশ করে মুখ, আয় দেখ ছাগলের ছানা হচ্ছে। যা যা যা, এই যে অর্ধেক উঠান ঝাড়ু দিয়ে এখানে রেখে এখানে আকার জাল বাড়াতে আসছি। নিচ্ছি, এই যে সেদিন মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল, তো মটরশুঁটি গুলো এখানে ছুলিয়ে নিচ্ছি। আর এই যে গাছ থেকে একটা লাউ পাড়া হয়েছে, আবার একটা গাছে আছে, এরকমই হয়েছে একই সাইজের, একটা পারছি। আর একটা আছে, ভাবছি যে কাউকে ওটা দিয়ে দেবো, সেদিন একটা কেটে রান্না করাই হয়নি, পরে বড় যাকে দিয়েছিলাম, আর একটা আছে, ভাবছি যে ওটা কাউকে দিয়ে দেবো, মেয়েরা তো খেতেও চায় না। আর লাউটা আমাদের না মিষ্টি মিষ্টি লাগে একটু, মেয়েরা সেজন্য খেতেই চায় না। তো আজকে হবে লাউয়ের তরকারি, আর মটরশুঁটিগুলো যে কি করব ভাবছি। এক বোন কমেন্ট করে বলেছিলে যে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করে খেতে। হ্যাঁ, আচ্ছা আমার বাড়ি। তো মেয়েদেরকে বললাম যে খিচুড়ি রান্না করে খাই আজকে, তো ওরা নাকি আজকে খিচুড়ি খাবে না। কালকে ছ্যাঁকা রান্না করা হয়েছিল, তো একটু ছ্যাঁকা আছে, বলতেছে যে ছ্যাঁকা দিয়ে নাকি ভাত খাবে, বলছে না আগের করে খারাপ বুদ্ধি দেখা যাচ্ছিলাম না। মানে কালকে না অর্ধেক বাঁধাকপির মধ্যে দিয়েছিলাম, মানে
মটরশুঁটি কিছু বাঁধাকপিতে দিয়েছিলাম। আর আজকে এইখানে এই যে ঝুলিয়ে রাখছি, দেখা যাক কি রান্না করি। তো বন্ধুরা এখন বাজে 9টা 21 মিনিট। এই যে 2 ডেস্কি ধান আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে মেয়েদের রান্না বান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে। ছোট আর ওর ঠাম্মার খাওয়া হয়ে গেছে। তো ওইদিকে ছোট মেয়ে বাসন মাজতেছে। কি 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 বানাইলি রে? বাঁধাকপি পাতা যে কেটে নিয়েছিস, চাটনি? অল্প বাঁধাকপির পাতা কেটে নিচ্ছিল, বললাম যে কি করবি, কিচ্ছু বলে না। তো এখন বলে যে কি করেছে, তরকারি বাঁধাকপি, চাটনি, বাঁধাকপির পাতার চাটনি। কোথায় শিখেছে কি জানি, আজকে নতুন আইটেম খাওয়াবে বলছে, খুব নাকি টেস্টি হয়েছে। কি ভূমি, টেস্টি হয়েছে সত্যি সত্যি? ভালো লাগে? তো দেখো এই যে কালকের ছিল ছ্যাঁকা, অল্প একটু শীতল ছিল, মানে লাস্ট, একদম লাস্ট। তো এই যে এখানে শীতলের ছ্যাঁকা, আর বাবা শীতলের ছ্যাঁকা খায়নি, তো সেই জন্য বাবার জন্য এখানে শীতল পোড়া। এখানে হচ্ছে এই যে বাঁধাকপির পাতার চাটনি বানিয়েছে। কি কি দিয়েছো এখানে? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর বাঁধাকপির পাতা দিয়ে বানিয়েছে চাটনি। আর আলু সিদ্ধ দিয়েছে, মানে চাটনি আর আলু সিদ্ধ আজকের, আর ছ্যাঁকা হয়েছে কালকের। এখানে মনে হয় আমার জন্য রেখেছে, দেখো কতগুলো লবণ রেখেছে। আমি তো শুধু লবণ দিয়েই খেতে পারবো, কিচ্ছু লাগবে না। আর যতগুলো লবণ এখানে। তো চলো, আমার ধান সিদ্ধ হয়েছে 2 ডেস্কি। আর এখানে অল্প ছিল, মানে 1 বালতির মতো ছিল। তো 1 বালতির মতো ধান ওইখানে এই যে দিয়ে দিয়েছি, মানে একটু বেশি হয়ে গেছে। ছোট মেয়ে এখানে বাসন মাজছে, অর্ধেক বাসন মা ধুয়ে নিয়ে গেল। আর এইখানে এই যে এতটুকু ধান বেশি হয়েছিল, তো এখানে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। জাল দেই, নিভে গেছে উনুন। হ্যাঁ, শাক নাই, আর শাক করে লাভ নাই। দেখাও। তো বন্ধুরা এখন বাজে 2টা 41 মিনিট। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সারাদিন আর কি আর করবো, বাড়িতেই আছি, ধান বারবার করে ঘাটা দিচ্ছি, আর এদিকে একটু কাজ করছি। তো ধানগুলো এখন তুলে রাখতে হবে, ছায়া পড়ে গেছে উঠোনের মধ্যে, মানে অল্প অল্প অর্ধেক উঠোনের মধ্যে ছায়া পড়ে গেছে। তো দুপুরবেলা বড় মেয়ে রান্না করলো লাউয়ের তরকারি, ডিম অমলেট আর ডাল রান্না করেছে, আর রয়েছে লাপা শাক। তো খাওয়া দাওয়া চলছে। এই যে এদিকে ছায়া পড়ে গেছে, এদিকে ছায়া পড়ে গেছে এদিকে।
আর 2-1টা ঘাটা দিয়ে তুলে রাখতে লাগবে। এদিকে খাওয়া দাওয়া চলছে। কেমন হয়েছে হিয়া? আজকে শুকনো মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করা হয়েছে, আর কোয়াশ দিয়ে ডাল। শুকনো মাছ দিয়ে লাউয়ের তরকারি, শাক। ও শাক খেতেই চায় না, ওর ডিম অমলেট খাবে না, সিদ্ধ ডিম ভাজা করে নেওয়া হয়েছে। আর এখানে কোয়াশ দিয়ে মুসুর ডাল। আর বড় মেয়ে এদিকে কি করছে, ভাত রেডি করছে। মেজো আবার ডিম অমলেট করছে। মানে রান্না হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে। তো ডিম অমলেট এখন করছে, কারণ গরম গরম ডিম অমলেট করবে আর খাবে আর কি, ঠান্ডা হলে ভালো লাগে না। কি সুদীপার কিচেনে চলে আসছি, ভাত রেডি আছে। সুদীপের রান্নাঘর। বাহ, ডিম অমলেটটার একদম সেন্ট বাইর হয়েছে। গরম গরম ডিম অমলেট। তুই পারিস ডিম অমলেট করতে? না। হ্যাঁ তো বন্ধুরা, এখন বাজে 3:30। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো খাওয়া দাওয়ার পর এই যে ছোট মেয়ে উঠান ঝাড়ু দিয়ে এই যে এসে পড়েছে, বলছে একটু বিশ্রাম করি এখন। আর বড় মেয়ে এই যে এইমাত্র খাওয়া দাওয়া করে আসলো। রাঁধুনি তো একটু সবার শেষে খেয়েছে ওর ঠাম্মার সাথে, আর আমি একটু আগেই খেয়ে নিয়েছি আজকে, কারণ আমার খাওয়া দাওয়া করে যে বসে পড়েছি, এখানে আমার একটু মোবাইলে কাজ করব। ছোট মেয়ে রেডি না, মেজো মেয়ে রেডি হচ্ছে, ও যাবে টিউশনে। কি রে এটা, আটখাতা। এই যে দেখো ছোট মেয়ে না মেজো মেয়ে একটা কি সুন্দর আর্ট করেছে, দেখি চলো তোমাদেরকে দেখাচ্ছি পিছন কান্না করে। এদিকে থেকে বোঝা গেল না। ও হিয়াও আর্ট করেছে। হিয়া তোরটা কমপ্লিট? না, এখানে হিয়া একটা আর্ট করেছে, তোরটাও হয়নি কমপ্লিট। খুব সুন্দর। কি এটা, রানী নাকি মহারানী? কি আর্ট করেছে ওটা? রাজকুমারী। ওয়াও, দুটো দুই রকম হয়েছে, খুব সুন্দর হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আমি মানে বিশ্বাস করতে পারছি না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই আর্টটা করেছে ছোট মেয়ে, এখনো কমপ্লিট হয়নি। এই যে সামনে এগুলা চুল থাকবে, অনেক কিছু নাকি করার বাকি আছে। যাই হোক, পুরোটা বানালে তোমাদেরকে একদিন দেখাবো। এই যে হিয়া বর্মন আর্ট করেছে, তাই নাম লিখে দিয়েছে উপরে। আর এখানে মেজরমেন্টটা দেখো, দুজনেই একই সিস্টেম করে বানাচ্ছে, কিন্তু মুখের কাটিংটা একটু আলাদা হয়েছে। ভূমির মাথার মানে চুলগুলো মনে হয় কমপ্লিট করেছে, তাই না? না, হ্যাঁ, আর হিয়ারটা অনেকটাই বাকি আছে এখনো। খুব সুন্দর হয়েছে। যাই হোক, বানাচ্ছে, কমপ্লিট হলে পরে দেখাবো। খুব সুন্দর আর্ট করেছে সত্যি। ওদেরকে যদি আমি আর্ট স্কুলে ভর্তি করে দিতাম, আরো বেশি সুন্দর করে আর্ট করতে পারতো। কিন্তু কি করবো, টিউশনের টাকা দেবো না আর্ট স্কুলে ভর্তি করাবো, তো সেজন্যই আর কি সম্ভব হয় না। কিন্তু আমার ছোট মেয়ের খুব ইচ্ছে আর্ট স্কুলে মানে ইসে করার জন্য। বেশি মোছামুছি করিস না, খারাপ লাগবে। একদম ভূমির মতো লাগছে মুখের কাঠিমটা, দেখো চুলগুলোও ওই রকম ঘন ঘন। কি বলে রে,
কি বলে সুদীপা? বলতেছে ও নাকি টাকা দিবে, আজ শিখবো আমি আর ও টাকা দিবে। সুদীপা টাকা দেবে তোকে? তাই? তাই দেখি মুখটা একটু দেখো। বড়দির কর্তব্য পালন করবে নাকি, দায়িত্ব পালন করবে? ইনকামই করতে পারিস না এখন, দিবি কি? কি বলে তোর ঠাম্মা? কি বলছে? তো আমার কমপ্লিট আঁকা। তো কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। দেখাও তো। ভাদ্রা কাকা আঁকা নাকি? দেখাও। দাঁড়া। नागिन 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 जैसा হয় নাই। ना ए राम बार-बार मुसले ভালো লাগবে না। দেখি তোর মুখটার সাথে মিল আছে নাকি? নাক কোথায়? নাক বোঝা যায় না ক্যামেরাতে নাকটা। ভূমির মুখের সাথে কি মিল আছে? অনেকটাই। অনেকটাই মিল আছে না? আমার মুখে আঁচড় পড়ছে কিন্তু মিল হয়নি। এই দেখো ফুল লুক। খুব সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে বলো তো এটা কোন দেশের মেয়ে? কোন দেশের মেয়ে মনে হয় দেখে? কোরিয়ান, ইন্ডিয়ান না নেপালি? কমেন্ট করে বলবো কিন্তু সবাই। তাহলে ওর নাম দিবি, ওই হিসেবে নাম দিবি নাকি? ও নাকি এটা ওর টিউশনের মাস্টারকে দিবে, মানে টিউশনের মাস্টার নাকি বলেছে হাতের আর্ট না হাতের আর্ট আর পায়ের আর্ট করে না, ওর টিউশনের মাস্টার নাকি বলেছে যে কিছু একটা আর্ট করে নিয়ে যেতে। এর আগে দিয়েছিল, লাগিয়ে দিবে এর জন্য টিউশনের ঘরের দেওয়ালে লাগিয়ে দিবে। এর আগেও দিয়েছিল, অনেক দিয়েছে, 2টা দিয়েছি। তো এটাও নাকি দিবে। যদি নেয় তাই ওর নাম একটা দিতে চাচ্ছে যে কোন দেশের মেয়ে, কিন্তু নিজে ভেবে পাচ্ছে না। কি মনে হচ্ছে এটা কি সত্যি? আমি সত্যি পেপারে এটা ভূমিকা লিখে দে, লিখে দে ভূমিকা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 2 মিনিট। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ ঘরে মোবাইলে কাজ করছিলাম। তো এবার একটু এদিকে চলে আসলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। আজকে ভিডিওটা পাবলিক করতে অনেকটাই লেট হবে হয়তো, কারণ এখনও পর্যন্ত দেখো আপলোড দেওয়া হয়নি। দেখো পশ্চিম দিকে এই যে সূর্য ডুবে যাচ্ছে। তো এই যে এই মাত্র আমার মোবাইলের কাজ সম্পূর্ণ হলো, এখন আপলোডে বসিয়ে দিব। চলো যাব আমি এখন ভাঙাপাড়। আর এদিকে মনে হয় চায়না ধান লাগাবে, জমিতে জল ভরিয়েছে। ওই যে কালপাটার ওইখানে যেতে হবে। বাহ বাবা বাহ বাবা, হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে। একদম দেখো রাস্তাঘাট সাইডে সাইডে গাছগুলো একদম ধুলো দিয়ে ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়িটা এই জায়গা থাকলে মনে হয় ভালো হতো, তাহলে তাড়াতাড়ি করে আপলোড হয়ে যেত।
এদিকে আসতে আমি ভিডিও আপলোড করে, এবার এই যে বড় মেয়ে আমাকে খুঁজতে খুঁজতে আসছে, এসে আমার পিছন দিকে আবার আমাকে ভয় দেখার জন্য পিছিয়ে পিছিয়ে চুপি চুপি আসছে, এসে এখন বলছে দেখিয়ে ফেললে আমাকে। তো বন্ধুরা, এরপর আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম, তাই কোনো কিছু আর শেয়ার করা হয়নি। আর আজকের ব্লগটা আমি এখানে এভাবেই শেষ করছি, পুরো ভিডিওতে ভয়েস দিতেও পারিনি, কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি। তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।